নবম ব্যাচের আজকে অনুষ্ঠান নবীন বরণ। আমরা আগেই ক্লাস শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন জাস্ট আনুষ্ঠানিকভাবে আমরা বরণ করে নিতে যাচ্ছি। এবং একই সাথে যারা হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছেন, ওনাদেরও এখানে লেখা আছে 9 ব্যাচ, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো কিন্তু আপনারা হচ্ছে 9 ব্যাচ হিসেবে এখানে আজকে নবীন বরণে অংশগ্রহণ করছেন। এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি 11 ব্যাচ যারা আজকে আপনারা এখানে, আপনাদেরও আগেই ক্লাস শুরু হয়েছিল, কিন্তু আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আপনাদের গ্রহণ করতেছি। তো এখানে সবকিছু বলতে কি, আমাদের যে নার্সিং কলেজটা, এটা মানে রেজাল্টের দিক দিয়ে আমাদের প্রতিষ্ঠান সব থেকে সেরা এখনো পর্যন্ত, এবং লেখাপড়ার দিক দিয়ে এখন। এবং এখান থেকে যারা পাস করে, বিশেষ করে যারা আমাদের হসপিটালে যারা জব করে এবং যারা অথরিটি আছেন, ওনাদের কাছে শুনবেন যে এখান থেকে যারা পাস করে মানে মৌখিক পরীক্ষা যেটা চাকরির ভাইবা যেটা, সেটা খুব ভালোই বলে, কিন্তু কাজে একটু কেমন করে সেটা আমরা জানি না। সেটা কাজের ক্ষেত্রে দেখে নেয়, ওইটা পাই না এখনো। এবং হচ্ছে যারা পোস্ট বেসিক যারা আছেন, এখনো পর্যন্ত আমাদের এখানে 100% পাস আছে। শুধু কিছু কারণে 2 একজন যারা পরীক্ষা দেয় না বা কোনো কারণে, ফ্যামিলিয়াল কারণে, সেটা আলাদা ব্যাপার। এবং বেসিক প্রিন্সিপাল ডিপ্লোমা যারা আসছেন, এবং তারা একটা জিনিস আজকে এখান থেকে মাথায় ঢুকে নেন, প্রত্যেকদিন ক্লাসে বলা হয়েছে যদি 80% পার্সেন্টেজ না থাকে তাহলে কোনোভাবেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না ফাইনাল পরীক্ষায়। এখন হাততালি দেন। এবার যদি মিডটার্ম টেস্ট পরীক্ষা পাস না করেন তাহলে কিন্তু আপনারা কেউ ফাইনাল পরীক্ষায় অ্যালাউ হন না। এবং যদি একদিন যারা ক্লাস মিস করেন, সবাই কিন্তু 50 টাকা করে জরিমানা দিতে হবে। আমি চলে যাচ্ছি বলে এই নিয়ম যে চেঞ্জ হবে, বিষয়টা কিন্তু এমন না। আমি আনুষ্ঠানিকভাবে সবার কাছ থেকে, আজকে হয়তো এই প্রতিষ্ঠানে এটাই আমার হয়তো শেষ প্রোগ্রাম হতে পারে, আমি আনুষ্ঠানিকভাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমি আপনাদের কাছে কোনো যদি কিন্তু নাই, আমি আপনাদের কাছে যদি কোনো ধরনের কোনো অন্যায় বা কোনো ধরনের কিছু করে থাকি, তাহলে আমি নিঃস্বার্থভাবে আপনাদের কাছে মাপ চাচ্ছি, ঠিক আছে? এবং আমাকে কোনোভাবে কোনো কষ্ট রাখেন না। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তো সেটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা প্রার্থনা করতে চাচ্ছি। এই বলে আমি কিছুই বলবো না। এখানে আমার প্রায় 7 বছর এই প্রতিষ্ঠানে, 2020 সালে 4 মার্চ আমি এখানে জয়েন করি। সেখান থেকে অদ্যাবধি এখনো পর্যন্ত কর্মরত আছি। এখানে সবকিছুর সাথে একদম লোয়ার লেভেল থেকে টপ লেভেলের ম্যানেজমেন্টের সাথে আমার সাথে খুব একটা সুসম্পর্ক ছিল। এবং বিশেষ করে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং বর্তমান কলেজ কর্তৃপক্ষ, অথরিটি যারা আছেন, ওনাকে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিল এখানে কাজ করার জন্য। এবং যারা টিচার আছে, আমাদের সবাইকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে কাজ করার জন্য। যারা ভবিষ্যতে দায়িত্ব রয়েছেন, আমাদের যারা দায়িত্ব পালন করবেন, আমি ওনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করবো। হয়তো আমি অফিসে সবার সাথে বলতে পারবো না, এইগুলো আজকে কথা বলার কথা, সময় বেশি নিব না। তো আপনারা নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করবেন না। এখানে অথরিটি কর্তৃপক্ষ যারা আছে, ওনাদেরকে স্মুথলি জানাবেন, বিষয়টা দেখে খুবই সহজ হয়ে যাবে। তো এই হলো বিষয়। এবং হচ্ছে আমরা কর্তৃপক্ষ যারা আছেন, আমি সবার কাছে আনুষ্ঠানিকভাবে আমি আমার মাপ চেয়ে নিচ্ছি যদি কোনো বক্তব্য করে থাকি। এবং এই প্রতিষ্ঠানে আমি কাজ করে আমি মানে এই প্রতিষ্ঠান আমাকে অনেক কিছু দিয়েছে। আমার সম্মান, আমার যদি বলেন আমার বিয়ে, আমার যা কিছু আছে সব এই প্রতিষ্ঠানে আসার পরে আমার হয়েছে। এবং আমি যে আজকে দেশের বাইরে যাচ্ছি লেখাপড়া করতে, সেটা এই প্রতিষ্ঠানে না আসলে হতো না। এবং আপনাদের কাছে স্টুডেন্ট যারা আছেন এই প্রতিষ্ঠানে, আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট আমার, আমি যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আমার, আপনারা দয়া করে কেউ প্রতিষ্ঠানের নামে বিশেষ সোশ্যাল মিডিয়ায় এবং অন্য কোথাও দয়া করে কেউ কোনো বাজে কথা লিখবেন না। আপনাদের কাছে আমি বারবার অনুরোধ করছি ক্লাসে, এবং এখনো আপনার এই প্রতিষ্ঠান থেকে আপনি যে পাস করে যাবেন, বিএসসি বলেন, ডিপ্লোমা বলেন, আপনি যে পাস করে যাবেন, এই প্রতিষ্ঠানে কিন্তু আপনার অন্ন রুজি রোজগারের কিন্তু ব্যবস্থা করে দিবে। আপনি যদি নার্সিং পড়তে না আসতেন, তাহলে কিন্তু আমি যদি নার্সিং না পড়তাম, আমি যে কলেজ থেকে পাস করছি, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ থেকে, আমার ওই প্রতিষ্ঠান থেকে যদি আমি আজকে পাস না করে আসতাম, তাহলে আজকে আমার যতটুকু অর্জন বলেন, যাই বলেন, এগুলো কিন্তু কোনো সময় হতো না। এবং দেখেন, সন্তান যে সময় বাবা মা যে সময় সন্তানকে জন্ম দেয়, ওটাই কিন্তু তার সব থেকে বড় কৃতিত্ব। সে যদি ভবিষ্যতে নাও দেখে আপনাকে জন্ম দিতে দুনিয়াতে আনছে, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। নাহলে কিন্তু দুনিয়াতে আসতে পারতেন না। এই প্রতিষ্ঠান আপনার সাথে যাই করুক না কেন, যেটাই করুক, তারপরও কিন্তু আপনি এই প্রতিষ্ঠানের স্টুডেন্ট, আপনাকে কিন্তু এই প্রতিষ্ঠান দিয়েই চলতে হবে সারা জীবন। সুতরাং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রতিষ্ঠানের বদনাম করেন না। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানই কোনো স্টুডেন্টকে স্বয়ংসম্পূর্ণভাবে দিতে পারে না। একমাত্র বাংলাদেশে একটা মাত্র প্রতিষ্ঠান হয়েছে, সেটা হচ্ছে ময়মনসিংহ ভালুকাতে, সেটা হচ্ছে
বাইরে আমেরিকান প্রতিষ্ঠান করছে, সেখানে একটা স্টুডেন্টের খরচ হয় মাসে বছরে প্রায় হচ্ছে 35 থেকে 30 লাখ টাকা। কিন্তু আমাদের এখানে কারো ওই সামর্থ্য নাই যে স্বয়ংসম্পূর্ণভাবে একটা প্রতিষ্ঠান চালাবে, এবং এভাবেই চলছে, সব জায়গায় ল্যাকিং আছে। তো এটার মধ্যেও যেটুকু হয়েছে, তো এটা সবার কাছে রিকোয়েস্ট, প্রতিষ্ঠান কোনো সময় ফুলফিল কোনো কিছু দিতে পারবে না, এই জন্য আপনারা দয়া করে কেউ প্রতিষ্ঠানকে নিয়ে কোনো সময় কোনো কুরুচিপূর্ণ এবং কোনো ধরনের কোনো বাজে মন্তব্য করবেন না। এটুকুই শুধুমাত্র আপনাদের কাছে আমার চাওয়া। এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা কর্তৃপক্ষ আছেন সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।